আহমেদের স্বপ্ন ফুটপাত থেকে 5 স্টার। আহমেদ ছিলেন মধ্যবিত্ত পরিবারের একজন শিক্ষিত যুবক। বড় কোনো ডিগ্রি থাকলেও তার ঝোঁক ছিল রান্নার প্রতি। যখন তার সমবয়সীরা কর্পোরেট চাকরির পেছনে ছুটছে, আহমেদ তখন স্বপ্ন দেখতেন নিজের একটি হোটেলের। কিন্তু তার পকেটে ছিল মাত্র কয়েক হাজার টাকা। এক ক্ষুদ্র শুরু, মায়ের হাতের স্বাদ। আহমেদ জানতেন বড় হোটেল করার সামর্থ্য তার নেই। তাই তিনি শহরের এক কোণে একটি ছোট্ট টিনের চালা ভাড়া নিলেন। হোটেলের নাম দিলেন আহমেদস কিচেন, মায়ের হাতের স্বাদ। শুরুতে তার কোনো কর্মচারী ছিল না। তিনি নিজেই বাজার করতেন, নিজেই রান্না করতেন এবং নিজেই গ্রাহকদের খাবার পরিবেশন করতেন। তার মূল মন্ত্র ছিল দুটি: খাবারের বিশুদ্ধতা, অল্প লাভে সেরা লান। 2 সেই কঠিন অগ্নি পরীক্ষা। প্রথম 6 মাস আহমেদের হোটেলে খুব একটা লোক আসত না। অনেক দিন এমন গেছে যে রান্না করা খাবার নষ্ট হয়েছে। চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, বিএ পাশ করে হোটেলওয়ালা হয়েছে। কিন্তু আহমেদ দমে যাননি। তিনি বুঝতে পারলেন শুধু ভালো রান্না করলেই হবে না, মানুষের হৃদয়ে পৌঁছাতে হবে। তিনি প্রতিদিনের অবিকৃত ভালো খাবারগুলো রাস্তার পাশের গরিব ও ক্ষুধার্ত মানুষদের বিলিয়ে দিতেন। এই মহৎ কাজটি লোকমুখে ছড়িয়ে পড়ল এবং ধীরে ধীরে মানুষ তার হোটেলের প্রতি আগ্রহী হতে শুরু করল। 3 বিশেষত্ব ও সৃজনশীলতা। শহরে শত শত হোটেল ছিল, কিন্তু আহমেদ কেন আলাদা? আহমেদ প্রথাগত মেনুর বাইরে গিয়ে প্রতি সপ্তাহে একটি সিক্রেট আইটেম রাখতেন, যা কেবল তার হোটেলেই পাওয়া যেত। তার তৈরি বিশেষ মশলার বিরিয়ানি আর ঘরে পাতা দই অল্প দিনেই শহর জুড়ে বিখ্যাত হয়ে গেল। তিনি গ্রাহকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। একবার এক বৃদ্ধ গ্রাহক বলেছিলেন, ডালটা একটু বেশি নোনতা হয়েছে। আহমেদ সেদিন পুরো ডাল বদলে ফেলেছিলেন এবং সেই গ্রাহককে সম্মানের সাথে বিনামূল্যে খাবার খাইয়েছিলেন। এই সততা তাকে বিশ্বস্ত কাস্টমার এনে দিল। 4 মোড় ঘুরিয়ে দেওয়া সেই মুহূর্ত। একবার শহরের এক বড় শিল্পপতি তার গাড়ি নষ্ট হওয়ায় আহমেদের সেই ছোট্ট হোটেলে আশ্রয় নেন। আহমেদ তাকে খুব সাধারণ কিন্তু অত্যন্ত যত্ন করে রান্না করা খাবার খাওয়ালেন। সেই শিল্পপতি খাবারের স্বাদে এবং আহমেদের অমায়িক ব্যবহারে এতটাই মুগ্ধ হলেন যে তিনি তার কোম্পানির বার্ষিক অনুষ্ঠানের খাবারের অর্ডারের দায়িত্ব আহমেদকে দিলেন। সেই একটি বড় অর্ডার আহমেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল। সেই লভ্যাংশ দিয়ে আহমেদ তার ছোট দোকানটিকে একটি সুসজ্জিত রেস্তোরাঁয় রূপান্তর করলেন। 5 চূড়ান্ত সফলতা, একটি ব্র্যান্ডের জন্ম। পরের 10 বছরে আহমেদকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সততার পরিশ্রমের মাধ্যমে তিনি একটি ছোট দোকান থেকে আজ শহরের 3টি বড় লাক্সারি হোটেলের মালিক। তার হোটেলে এখন শত শত মানুষ কাজ করে। আজ আহমেদ যখন তার শীতাতপ নিয়ন্ত্রিত হোটেলের কাছের দেয়াল দিয়ে বাইরের রাস্তার দিকে তাকান, তখন তার সেই পুরনো টিনের চালার দিনগুলোর কথা মনে পড়ে। তিনি এখন কেবল একজন সফল ব্যবসায়ী নন, বরং একজন প্রেরণা। আহমেদের সফলতার মূল চাবিকাঠি। আহমেদের এই গল্প আমাদের শেখায় যে ব্যবসার আকার বড় হওয়া জরুরি নয়, লক্ষ্যের একাগ্রতা আর কাজের প্রতি সততা থাকলে যে কোনো ছোট কাজ থেকেই বিশাল সাম্রাজ্য গড়া